নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে আপাতত কিছুটা স্বস্তিতে রাজ্য সরকার এবং এসএসসি। 25,753 জনের যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এক্ষুনি চাকরি যাচ্ছে না প্রায় 26,000 চাকরি হারাদের। এবং সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ যে এইভাবে সম্পূর্ণ প্যানেল বাতিল হতে পারে না, অর্থাৎ চাল থেকে কাকড় বেছে নিতেই হবে। যারা যোগ্য তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে সুপ্রিম কোর্ট এবং অযোগ্যদের অবশ্যই চাকরি চলে যাবে। কিন্তু এক্ষুনি কোনো সিদ্ধান্ত নিতে চায় না সুপ্রিম কোর্ট। এবং যে মন্ত্রিসভার বিরুদ্ধে যে অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে যে সিবিআই তদন্ত রাখা হয়েছিল, সেটাও কিন্তু এই মুহূর্তে বাতিল করা হয়েছে। তবে সিবিআই এই যোগ্য এবং অযোগ্য নির্ধারণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসির সঙ্গে মেলবন্ধন করে এই অযোগ্যদেরকে নির্ধারণ করার চেষ্টা করবে এবং যোগ্যদের যাতে চাকরি থাকে সেই ব্যবস্থা করবে। এই মামলার পরবর্তী শুনানি 16ই জুলাই। ততদিন পর্যন্ত কিন্তু যোগ্য অযোগ্য প্রত্যেকেই চাকরি করবেন। তবে অযোগ্যরা নির্ধারিত হওয়ার নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে আপাতত কিছুটা